হাই বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী। কাশিমবাজার স্টেশন থেকে রাত্রি 11:10 আমাদের যাত্রা শুরু হলো। পরদিন ভোর 4:45-এ শিয়ালদা পৌঁছালাম। ট্যাক্সি নিয়ে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলাম। যদিও লোকাল বাসে যাওয়া যায়, তার জন্য 15 টাকা। ট্যাক্সিতে ভাড়া 200 থেকে 300 টাকা। কিন্তু আপনাকে অবশ্যই কথা বলে নিতে হবে যে আপনার ট্রেন যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মে যেন ট্যাক্সি আপনাকে প্রবেশ করিয়ে দেয়। 22 নম্বর বা 20 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন ছিল। আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22895। 6:10-এ ট্রেন ছাড়বে, তাই আমরা লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে পড়লাম। 12:35-এ আমরা পুরী পৌঁছে যাব। সেনসারেই দরজা খুলে গেল। আমরা আমাদের লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমাদের সিটে বসে পড়লাম। টিকিটের সঙ্গে আপনি খাবার ইনক্লুড থাকে, নিতেও পারেন আবার নাও নিতে পারেন। এখানে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ট্রেনের স্পিড কত এবং নেক্সট আপনার গন্তব্য কি স্টেশন সেটাও জানিয়ে দেওয়া হবে। আমরা চা কফি নিয়ে নিয়েছিলাম। এই যে আমরা এখন চললাম পুরীর উদ্দেশ্যে। আমরা প্রায় পুরী পৌঁছে গেছি। আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। এইমাত্র আমরা বন্দে ভারত থেকে নেমে আমাদের হোটেলে ঢুকেছি। এটি হোটেলের ভেতরের অংশ, যেটি স্বর্গদ্বারের কাছে অবস্থিত। অটোই করে আমরা স্টেশন থেকে এসেছিলাম। 150 থেকে 200 টাকা ভাড়া লেগেছিল। এখন আপনারা দেখছেন সেই বিখ্যাত পুরীর জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের যে পতাকাটি দেখছেন সেটি প্রতিদিন পাল্টানো হয়। এখন পতাকা পাল্টানো চলছে এবং এই পতাকা পাল্টানো দেখার জন্য প্রচুর ভক্ত ভিড় করে থাকে। আমরাও পতাকা পাল্টানো দেখলাম। দেখার পর মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম এবং শেষ অবধি মন্দিরে আমরা প্রবেশও করলাম। মন্দিরের বাইরে জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে, সেখানে পয়সা দিয়ে আপনাকে মোবাইল এবং জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।